বন্ধুগণ, বাচ্চাদের বায়না মেটানোর জন্য খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিন ফ্রেঞ্চ ফ্রাই, একদম সহজভাবে। আর এই জন্য নিয়েছি দুটো আলু। আলু দুটোকে আমি ছিলে নিয়েছি। ছিলে নেওয়ার পর আলুগুলোকে আমি টুকরো করে নেব। এইভাবে আমি আলু দুটোকে আমি টুকরো করে নিয়েছি। টুকরো করে নেওয়ার পর আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এগুলোকে একটু ভাপিয়ে নেব। মোটামুটি আলুটাকে আমি 2-3 বার জল পাল্টিয়ে ধুয়েছি। কিছুটা জলকে আমি ভালো করে গরম করে নেব। গরম হয়ে যাওয়ার পর আলুর টুকরোগুলোকে আমি দিয়ে দেব, কারণ আলুরতে যে স্টার্চ আছে ধোয়ার ফলে মোটামুটি বেরিয়ে গেছে। আর এইভাবে সেদ্ধ করে নিলে পুরোপুরি স্টার্চটা বেরিয়ে যাবে। এইভাবে আমি 3 থেকে 4 মিনিট আলুটাকে একটু ভাপিয়ে নেব। 40% সেদ্ধ হলেই হবে। আলুটা আমার মোটামুটি ভাপানো হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর আমি একটা বাটি নিয়ে নেব। বাটির মধ্যে দিয়ে দেব একদম ফ্রিজ থেকে বের করা ঠান্ডা জল। একদম ঠান্ডা জল হতে হবে, নর্মাল জল হলে হবে না। একদম ফ্রিজ থেকে বের করে আমি বাটিতে ঢেলে নিলাম। এবার যে আলুর টুকরোগুলো গরম জল থেকে উঠিয়ে সঙ্গে সঙ্গেই আমি এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত আলুর টুকরোগুলো জলের মধ্যে দিয়ে দেওয়ার পর মোটামুটি 4 থেকে 5 মিনিট আমি জলের মধ্যে রেখে দেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। আমি এবার আলুগুলোকে উঠিয়ে নেব একটা স্ট্রেনারের মধ্যে। সমস্ত আলুগুলোকে আমি স্ট্রেনারের মধ্যে উঠিয়ে নেব। তারপর আলুগুলোকে স্ট্রেনারের উপরে ছড়িয়ে দেব, যাতে পুরোপুরি জলটা নেমে যায় স্ট্রেনারের নিচ দিয়ে। এবার এই জলটাকে ফেলে দিয়ে বাটির উপরে রেখে দেব। 10 মিনিট আমি জলটাকে ঝরাতে দেব। তার জন্য আমি আলুগুলোকে এইভাবে ছড়িয়ে দিলাম। 10 মিনিট আমি রেখে দেবো এই অবস্থায়। 10 মিনিট পর আমি ফিরে এলাম। বাদবাকি জলটা ঝরে গেছে, উপরের অংশটা অনেকটাই শুকনো শুকনো এসে গেছে। এবার আমি একটা ছিদ্রযুক্ত থালা নিলাম। আলুগুলোকে আমি সব এই থালার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আবারও আমি এইভাবে ছড়িয়ে নেব। একটা টিস্যু পেপার নেব, দিয়ে এই উপরের বা উপরটাকে এইভাবে টিপে টিপে এইভাবে আলুগুলোকে আমি জলটা শুষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা আমার মোটামুটি ভিজেই গেছে। আবারও আমি আর একটা টিস্যু নিয়ে ঠিক আলুটাকে এইভাবে যে জল থাকবে সেই জলটাকে আমি টেনে নেব। আবারও একটা টিস্যু আমি দিয়ে দেব এর উপরে। দেখুন, এটা অতটা আর ভিজছে না, মোটামুটি জলটা আমার শুকিয়ে গেছে। একটু চাপ দিয়ে দিয়ে আমি আলুর জলটাকে টেনে নিয়ে আনলাম। এবার টিস্যুটাকে উঠিয়ে দিয়ে আমি এই আলুর টুকরোগুলোকে নর্মাল ফ্রিজ 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পর আমি ফ্রিজ থেকে আলুর টুকরোগুলোকে বের করলাম। এবার তলে একটা থালা দিয়ে দেব। এবার এই আলুর টুকরোর থালাটা বসিয়ে দিলাম। এবার এর উপরে আমি দিয়ে দেবো, যেহেতু আলুটা আমার একটা বড় ছিল আর একটা ছোট ছিল, সেই জন্য এখানে আমি 1.5 থেকে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। 2 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে আমি আলুটাকে কর্নফ্লাওয়ারের সঙ্গে এভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব। মিশে গেছে। এবার এইভাবে ঝাড়া দিয়ে এই ছিদ্র দিয়ে আমি বাদবাকি যতটা আলুর গায়ে লেগে যাবে, আর বাদবাকিটা আমার থালার মধ্যে পড়বে। দেখুন, পুরোপুরি আলুটা আমার কোট করা হয়ে গেছে, নিচে এগুলো পড়ে আছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। এবার গ্যাসের মধ্যে আমি কিছুটা তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর আলুগুলোকে ছাড়তে হবে। আর একসঙ্গে সমস্ত আলু ছাড়া হবে না, অল্প অল্প করে আলু দিতে হবে আর এগুলোকে ভাজতে হবে। আমি মিডিয়াম আঁচে এগুলোকে ভাজবো। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি
এই আলুগুলোকে ভেজে নেব। আর পুরোপুরি আমি এখানে ভাজবো না, যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই দুবার ভাজতে হয়। আমরা বাজার থেকে কিনে আনি, সেটা মোটামুটি ভাজা থাকে, তারপর আমরা আবারও সেই ফ্রেঞ্চ ফ্রাইটা বাড়িতে ভাজি যেমন ঠিক সেইভাবেই আমি এগুলোকে প্রথমবার ভেজে নিলাম। এগুলোকে তেল থেকে আমি উঠিয়ে নেব। এই তেলের মধ্যে আবারও একটা ব্যাচ আমি দিয়ে দেব, আর গ্যাসটা আমার মিডিয়ামেই আছে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে আমি একবার ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এই রকমভাবে আমি সমস্ত ফ্রেঞ্চ ফ্রাইগুলো একবার ভেজে নেব। সমস্ত ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এইগুলোকে এবার আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। তারপর এগুলোকে আমি স্টোর করব। এরকম একটা জিপলক নিয়েছি। এবার এই জিপলকের মধ্যে ভরে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো সারা মাস জুড়ে। বাচ্চারা যখন খেতে চাইবে তখনই ফ্রিজ থেকে বের করে ভেজে দিন, খুব মজা পাবে। এবার এগুলোকে আমি ভাজবো, আর তার জন্য গ্যাসের মধ্যে কিছুটা সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নেব, তারপর আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আর একসঙ্গে অনেক ফ্রেঞ্চ ফ্রাই আমি একসঙ্গে ভাজবো না। আর গ্যাসটাকে বাড়িয়ে এই ফ্রেঞ্চ ফ্রাইটা দ্বিতীয় ভাজাটা ভাজতে হবে। একদম গ্যাসটাকে আমি ফুল বাড়িয়ে দিয়েছি, তো খুব কম সময়ের মধ্যে এটা ভাজা হয়ে যায়। 2-3 মিনিটের মধ্যে এটা সেকেন্ড ভাজাটা হয়ে যাবে, আর সেই জন্য গ্যাসটাকে বাড়িয়ে রাখতে হবে। দেখুন বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। এই তেলের মধ্যে আবারও একটা ব্যাচ আমি দিয়ে দেব, ঠিক একইভাবে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে, আর খুব কম সময়ের মধ্যে মোটামুটি 2-3 মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যাবে, কারণ মোটামুটি আমার আগেই ভাজা হয়ে আছে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকেও আমি ভেজে নিলাম। আমি এগুলোকে ভেজে নিলাম। এবার সমস্ত ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, একদম সুন্দর আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটু টেস্ট বাড়ানোর জন্য আমি একটু মশলার ব্যবহার করব, যার মধ্যে আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ মতো কাসুরি মেথি, আর দিয়ে দেব চাট মশলা। এখানে 1/2 চামচ মতো চাট মশলার ব্যবহার আমি করব, যেহেতু আলু আমার দুটো, বেশি দরকার নেই। আর দিয়ে দেব এর সঙ্গে বিট লবণ 1/2 চামচ মতো, দিয়ে এগুলোকে ভালো করে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে মিশিয়ে নেব। এবার একটা প্লেটে উঠিয়ে নেব। বাড়িতে গেস্ট এলে কিংবা বাচ্চারা এলে গরম গরম ভেজে দিন, আর সঙ্গে দিয়ে দিন মিউনিস আর চিলি সস। এবার আমি এগুলোকে পরিবেশন করব। বাই।